এদিকে বগুড়া ৬ আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান। তবে ভোটের পরিবেশ সুষ্ঠু আছে বলে মনে করছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। সকালে বগুড়া শহরের সেউজগাড়ি কেন্দ্রে ভোট দিতে আসেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান। এ সময় তিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন দলীয়করণ ও সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ জানান। এদিকে শহরের হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, এখনো পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু আছে। একই সাথে ভোটে জয়ী হবার প্রত্যাশাও করেন বিএনপির এই প্রার্থী। নির্বাচনে ১৫০টি ভোট কেন্দ্র ও ৮৩৫টি ভোট কক্ষে মোট ৪,৫০,৩০৯ জন ভোটার ভোট দিচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ছেড়ে দেওয়ার পর আসনটি শূন্য হয়। বগুড়া ৬ আসনের উপনির্বাচনের সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, ভোটের ১ ঘন্টা পার হয়ে গেছে। এখন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? মুন্নি, আমি এখন রয়েছি জুবিলি ইনস্টিটিউট ভোট কেন্দ্রে এবং এখানে কিন্তু যদি বলি ইতিমধ্যেই কিন্তু ভোট আপনি যেটা বলছেন 7:30টাতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালের দিকে হয়তো যখন শুরু হয় তখন উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে আমরা কিন্তু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করছি এবং আমি বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই পরিদর্শন করেছি এবং সবগুলো কেন্দ্রেতেই আমি একই চিত্র দেখেছি যে ভোটাররা বাড়ছে এবং ভোটাররা আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। এবং হয়তোবা আমি প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, সেখানকার প্রার্থীদের এজেন্টদের সাথে কথা বলেছি। তারা বলছে যে যত বেলা বাড়বে ভোটার সংখ্যা বা সেখানে কিন্তু কেন্দ্রগুলোতে সে ভিড় আমরা দেখতে পাবো। এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সকালে কিন্তু জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল উনি কিন্তু ভোট দিয়েছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাও কিন্তু তার কেন্দ্রে ভোট দিয়েছেন এবং দুজনেই কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আবিদুর রহমান সোহেল তিনি কিন্তু একটি অভিযোগ করেছিলেন, তিনি বলছেন যে ভোট ইঞ্জিনিয়ারিং এর একটি চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি কথা বলবো। রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা, তার সাথে রেজাউল করিম বাদশা ভোট দিয়েছেন, অনেকগুলো ভোট কেন্দ্রে ঘুরেছেন, কেমন দেখছেন? অত্যন্ত চমৎকার পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং একটি বিষয় যে সকালবেলায় আমরা দেখতে পেলাম যে ভোট গ্রহণ যখন শুরু হয়েছে ঠিক 7:30 তারপরেই কিছুক্ষণ পরেই গণমাধ্যম কর্মীর কাছে জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করলেন যে বিভিন্ন অনিয়মের অভিযোগ করলেন, পাশাপাশি যে ভোট ইঞ্জিনিয়ারিং এর একটি চেষ্টা করা হচ্ছে বা সেই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, এটাকে একটু খণ্ডন করবেন কিভাবে? আচ্ছা, উনি আমার প্রতিপক্ষ যিনি নির্বাচন করছেন কয়েকদিন যাবত তিনি হাস্যকর কিছু বক্তব্য রাখছেন। যে অভিযোগগুলো উনি করেছেন এটি কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, প্রশাসন কোথাও এর কোনো সত্যতা নেই। অসত্য তথ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো উনি প্রচার করছেন এবং বিভিন্ন অভিযোগ দিয়ে আসছেন। তো আমরা মনে করি যে এটি ভোটারদেরকে কিছু বিভ্রান্ত করার জন্য তারা এটা কৌশল অবলম্বন করছেন। আরেকটা জিনিস যেটি হলো, এটি জিয়া পরিবারের আসন। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, এইখানে অনেক ভিআইপি নির্বাচন করেছেন। সর্বশেষ আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এখানে নির্বাচন করেছেন। এটি মর্যাদার আসন, এই আসনে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। তো আমরা আশা করছি যে বগুড়ার জনগণ বগুড়ার উন্নয়নের স্বার্থে বগুড়া যে দীর্ঘ 20 বছর বঞ্চিত ছিল, বৈষম্য শিকার ছিল, সেইটাকে পূরণ সেই উন্নয়নের প্রত্যাশা নিয়েই তারা আজকে ভোট কেন্দ্রে আসবেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। আমরা বৈষম্যের অবসান করতে চাই, বঞ্চনার অবসান করতে চাই। ভয়ভীতি দেখানো হয়েছে রাতে, এরকম ধরনের কিন্তু অভিযোগ উনি করেছেন এবং বলছেন যে গতকাল রাত জুড়েই বিভিন্ন জায়গায় মব করে বিশেষ করে নারী ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছেন। এরকম ধরনের আপনারা তো সাংবাদিক রয়েছেন বন্ধুরা, অনেক সাংবাদিক ঢাকা থেকে এসছেন, বগুড়ার সাংবাদিক রয়েছেন। বগুড়াকে সংবাদপত্রের শহর বলা হয়। কোনো মিডিয়ায় আপনারা এটা কি দেখেছেন যে এই ধরনের তারা কোথাও এবং কোনো জায়গার কথা কি তারা উল্লেখ করেছেন যে অমুক জায়গায় কিংবা অমুক স্থানে আমার মহিলা কর্মীকে বিরুদ্ধে প্রদর্শন করেছেন কিংবা তার বাড়িতে যে বিএনপি কর্মীরা তাকে হুমকি দিয়েছেন?
এই ধরনের কথা কিন্তু তারা উল্লেখ করে না। মন গড়া কিছু কথা তারা উল্লেখ করে, তারা জানে এখানে তাদের পরাজয়টা নিশ্চিত। এই নিশ্চিত পরাজয় জেনে এই ভোটকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা বিভিন্ন ভাগে আগের থেকে একটা মাঠ তারা সাজানোর চেষ্টা করছে আর কি। গতকালও কিন্তু আমরা রেজাউল করিম বাদশার সাথে কথা বলেছিলাম, তিনি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানেও কিন্তু রেজাউল করিম বাদশা কিন্তু একটি বলেছিলেন যে এই ভোটকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্র করছেন। এবং বুলবুল আহমেদ জয়, আমরা রেজাউল করিম বাদশার কথা শুনছিলাম। আপনি আছেন সেখানে, ভোট গ্রহণ চলছে, নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হব। দর্শক, বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেখানকার সবশেষ খবরাখবর নিয়ে বুলবুল আহমেদ জয় যুক্ত ছিলেন।